আমার জীবনের সবচাইতে বড় সিদ্ধান্ত ছিল আমার স্বামী মারা যাওয়ার পর আমার ছোটো বোনের বাড়িতে আসা। তখন আমার উপায় ছিল না, আমার পৃথিবীতে আর কেউ ছিল না, আমার ওই ছোটো বোনটাই ছিল। বাবা মা মারা গেছে, কেউ নেই। ছোটো বোনটার বাড়িতে আসার পর ভেবেছিলাম আমার ছোটো বোনটা খুব খুশি হবে, কারণ ও আমাকে অনেক ভালোবাসত। ঠিক আছে, আমার একটা মেয়েকে নিয়ে আমি ছোটো বোনের বাড়িতে আসি, ভেবেছিলাম সেখানে কিছুদিন থাকবো। আসার পর আমার ছোটো বোন তেমন কথা বলেনি, কেমন যেন মুখটা কালো হয়ে গেল আমাকে দেখে। ঠিক আছে, যে বোনটা আমাকে আপু আপু করে ডেকে পাগল করে তুলতো, ঠিক আছে, সেই বোনটাই আমার স্বামী মারা যাওয়ার পর ওদের বাড়িতে আসার পর ওর মুখটা কেমন যেন শুকিয়ে গেল, আমার সাথে তেমন কথা বলল না। ওর বাড়িতে থাকতে লাগলাম। কোথায় যাব, যাওয়ার কোনো জায়গা নেই, কারণ স্বামী মরার পর বুঝতে পারলাম শ্বশুরবাড়ির মানুষগুলো পর হয়ে গেল। ঠিক আছে, যারা সবসময় খোঁজ খবর নিত, আদর করতো, ভালোবাসতো, আমার মেয়েটাকে কত ভালোবাসতো, তারাই মুখ ফিরিয়ে নিল। তারা আর আমাদের চোখে দেখতে পারছে না। কেমন জানি আমি আমার মেয়ে তাদের চোখে বিষের কাঁটা হয়ে গেছে। আমার দেওর আছে, শাশুড়ি আছে, ননদ আছে, ওরা আমাদের আর সহ্য করতে পারলো না। সেখানে আমাদের থাকাটা বড় দায় হয়ে গেল। খাবো কি, কী করব, কোনো কিছুই রেখে যায়নি আমার স্বামী। অসহায়ের মতো সেই বোনের বাড়িতে আসলাম, কিন্তু সেখানে এসে আমার বোনের হয় আমরা বোঝা হয়ে গেলাম। ঠিক আছে, ওদের স্বামী স্ত্রীর মধ্যে কথা হয় আমাকে নিয়ে। আমি রাতের খাবার পর থালা বাসন মেজে ওর ঘরের সামনে দিয়ে আসছিলাম, দেখলাম আমাকে নিয়ে কথা বলছে। কারো কান কথা শোনা ঠিক না, ঘরের পাশে দাঁড়িয়ে কারোর ভিতরের কথা শোনা এটা ঠিক না, কিন্তু আমার নাম যখন বলছিল তখন আমি না শুনে থাকতে পারলাম না, তাই আমি দাঁড়িয়ে পড়লাম। দেখলাম আমার বোনের জামাই বলছে, তোমার বোনরা আর কতদিন পালবো, ওর মেয়ে সহ তাড়াতাড়ি বিদায় করো, আমার আর ভাল লাগছে না। আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন কেউ সহ্য করতে পারছে না এবং আমাকে খুব খারাপ বলছে। পাড়া প্রতিবেশীও কত বাজে বাজে কথা বলছে। ঠিক আছে, তুমি কি করবে করো, তাড়াতাড়ি আমাদের বাড়ি থেকে বের করে দাও। আমার বোন বলছে আর কিছুটা দিন যাক, তারপরে বলি। ওর স্বামী বলছে না, আর কিছুদিন না, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওদের আমাদের বাড়ি থেকে বের করে দাও, আমি আর ওদের খাওয়াতে পাওয়াতে পারবো না। এটা শোনার পর আমার বুকের ভিতরটা ভেঙে চলে যাচ্ছিল। যে মানুষটা চলে গেছে পৃথিবী ছেড়ে, আর আমরা অথই সাগরে ভাসছি। যখন সে ছিল তখন এই বোনের জামাই কত ভালোবাসাতে, কত আদর দিয়ে আমাদের ডাকছে, আসছে, আর আমার স্বামী ওদের জন্য কত করছে, ওদের খাইয়েছে দাওয়াত দিয়ে দিয়ে। ঠিক আছে, এবং কত হেল্প করছে। আর সেই আমরা দুদিন ধরে এসেছি, আমার মেয়েটাকে নিয়ে ওরা সহ্য করতে পারছে না। শুনে ঘরে চলে এসে মেয়েকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আমার মেয়েটা ঘরে একাই বসে আছে অসহায়ের মতো। ঠিক আছে, তারপর ভাবছি কি করব, কোথায় যাব, কোথাও যাওয়ার মতো জায়গা নেই, কিন্তু এখানেও থাকা হবে না, কারণ এইসব শোনার পর তাদের সামনে থাকা তাদের ভাত গলা দিয়ে নামবে না। যাই হোক, আমাকে একটা কিছু করতে হবে। পরদিন সকালে আমার মেয়ে ওদের ফ্রিজ থেকে এক টুকরা কেক বের করে খাচ্ছিল, অমনি আমার বোন দেখি বকাবাজি এবং মারছে। আমি পাশ থেকে শুনেছিলাম, ভাবছিলাম কার সাথে এমন করে। গিয়ে দেখি আমার মেয়ের হাত থেকে কেকটা কেড়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দিল, আর বললো, বাপের জন্মে কখনো খাসনি, আমার স্বামীর জন্য রেখেছিলাম, তুই কেন খালি। আমার বোন ডাস্টবিনে না ফেললেও পারতো কেকটা, আমার মেয়েটা খেত, তাতে কি হইতো। ঠিক আছে, ও তো 4 বছরের বাচ্চা, ও কি বোঝে। ঠিক আছে, আমার বোনের এই ব্যবহারটা দেখে আমার দুনিয়াটা মনে হলো অন্ধকার হয়ে আসছে এবং মনে হচ্ছে আমি মারা যাই। ঠিক আছে, মারা গেলে আমার মেয়েকে কে দেখবে, উপায় নেই, আমার মেয়ের জন্য আমাকে বাঁচতে হবে। ঠিক আছে, তারপরে আমার মেয়েকে সেখান থেকে এনে ঘরে নিয়ে বললাম, ওদের কোনো কিছুতে হাত দিও না মা। আমার মেয়ে বলল, আম্মু আমরা আমাদের বাবার বাড়িতে কবে যাব, সেখানে চলে, এখানে আর থাকবো না, খালামণি আমাকে ভালোবাসে না আগের মতো। আগে কত ভালোবাসতো, আর এখন ভালোবাসে না। আমার মেয়ে একটু একটু বোঝে, 4 বছর ধরে ভালোবাসা সব শিশুই বোঝে।
বললাম হ্যাঁ আমরা চলে যাব তোমার বাবার বাড়িতে। ঠিক আছে, তোমার বাবার কাছেই চলে যাব। এই কথা যখন বলছিলাম তখন আমার বুকের ভেতরটা ভেঙে চলে যাচ্ছিল। ওকে মিথ্যে সান্ত্বনা দেওয়া হচ্ছিল। ঠিক আছে, তারপর দিন সকালে ব্যাগপত্র গুছিয়ে আমি সে বাড়ি থেকে বের হয়ে গেলাম। কারণ বোন আমাকে আর একটু সহ্য করতে পারছিল না পারছিল ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। আমি তো বুঝতে পারছিলাম। সেই সকালে সব কিছু গুছিয়ে নিয়ে আমি মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম। আমার বোন একটা বড় কিছু বলল না, যে কোথায় যাবি কি, কিচ্ছু না। আপন মায়ের পেটে বোনও পর হয়ে গেল, শুধু স্বামী মানুষটা নেই বলে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনও মুখ ফিরিয়ে নিল। রাস্তা দিয়ে হাঁটছিলাম আর ভাবছিলাম কী করব, কোনো মানুষের বাড়িতে গিয়ে কাজ করব, আমার মেয়েটাকে মানুষ করে গড়ে তুলব, ওকে কখনো কষ্ট পেতে দেব না। আমার কষ্ট হয় হোক, আমি যা করার একটা করে আমার মেয়েকে নিয়ে আমি বাঁচব। ঠিক আছে, আসলে মেয়েদের জীবনটাই এমন, স্বামী থাকলে সবাই মূল্য দেয়, না থাকলে কেউ মূল্য দেয় না। এই কথাগুলো ছিল এক আপুর জীবনের কথা, সে আমাকে লিখে পাঠিয়েছিল।